আসসালামু আলাইকুম সালাম দাও এটা কি শিখাই দিতে হয়নি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি আর বড় ভাইয়ের ভিডিওতে চলে আসলাম এইখানে হচ্ছে যে কিছু জিনিসপত্র আছে আমি কিন্তু সিঙ্গাপুর থেকে আসছি কয়েকদিন হয়ে গেছে তো আসার পরে হচ্ছে ওখান থেকে একটা ফল আনছিলাম সেই ফলটা আমার ওই প্যাকেটের মধ্যে কুচে গেছে হ্যাঁ তো বাকি ইতিহাস আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন আমি আমার ভিডিও যেদিন আনরাপিং করা হয়েছে গিফট বক্স ওই দিনের ওই ভিডিওতে দেখতে পাবেন কি হয়েছে এটা তো এইখানে কিছু জিনিস আছে মানে চকলেট তারপর হচ্ছে সাবান এই যে চকলেটটা এটা একটা লোশন তারপর এই যে একটা মিমের হচ্ছে ক্লিয়ার শ্যাম্পু পছন্দ ও সবসময় এই শ্যাম্পুটাই ইউজ করতে পছন্দ করে এই জন্য হচ্ছে ক্লিয়ার শ্যাম্পু আর এই যে এই ঘড়িটা হইলো বাবুর জন্য আনা হয়েছে ঘড়িটা এই যে ঘড়িটা আমি সুন্দর করে দেখাইছি এই যে ঘড়ি এটা বাবুর জন্য আমার যেটা আছে ওটাও দেখাইবো সমস্যা নেই এই যে মোজা এটা হচ্ছে আমার এরকম তো কোনো কিছুই আনে নাই কা ঠিক আছে ও গেছে জাস্ট পাসপোর্টটা ভারী করার জন্য ঠিক আছে এই হচ্ছে একটা চকলেট মোজা তারপর হচ্ছে এই দুইটা সাবান এই সাবানগুলো হচ্ছে ভাবি অনেক পছন্দ করে ভাবির জন্য এক্স্যাক্টলি আনা হয়েছে আর এই যে পাপায়া ঠিক আছে এই সাবান মেন্টোস চুইংগাম মেন্টোস খাও বুদ্ধির বাতি জ্বালাও আর আবদিয়ার জন্য হচ্ছে এই যে ঘড়িটা আনা হয়েছে আবদিয়ার ঘড়ি সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে এই এটা হলো আবদিয়ার ঠিক আছে এই ঘড়িটা আমি তিনটা ঘড়ি আছে শারিফা আবদিয়ার কিন্তু আবদিয়ারটা একটু বেশি সুন্দর আর শারাফাতেরটা একবারে জিংজাং হয়ে গেছে আর এই যে এই চকলেট অবশ্য সেটার মধ্যে আছে তো এইগুলাই হচ্ছে দিয়ে আসবে ভাইয়া যাইয়া হ্যাঁ আমি যা দিয়ে আসি আর কি করি কও আপনাদের ভাবির কোনো মন খারাপ না চারটাও আছে ঠিক আছে চারটা হলো এই যে মিসিস মাল্টিব্লগ শারমিন আর ভিডিওতে দেখতে পাবেন ভাবির জন্য কি সবই এখানে যা আছে আপনার ভাবির ওই জায়গায় তাই আছে কিন্তু একটু কম আর বেশি এই তো না কম বেশিও না একই আছে কিন্তু সাবান নাই ভাবির আলাদা বিয়ের আলাদা তো ভাবির জন্য একটু বেশি আমার তো শ্যাম্পুটা আলাদা আমাদের ডাব শ্যাম্পু মানে বিষয় হচ্ছে যে যেটা পছন্দ করে মিন যেটা পছন্দ করে ওর জন্য সেটা আনছি আমি যতটুকু জানি আমার জানার আওতার মধ্যে যেগুলো ছিল আমার মা হচ্ছে গিয়া আচ্ছা আপনারা সেগুলো আমার ভিডিওতে দেখুন ঠিক আছে আমি যদি সব এখানেই বইটা দিই তাহলে আর আমারটা যে কি দেখবেন আপনারা তো সবকিছু পরিশেষে কত একটা পাবলিক ডিমান্ড বাদ বাকি সব কিছু জানতে পারবেন আমার ভিডিও দেখলে আমি মানে সবার জন্য এমন না যে শুধু মিমের জন্য আনছি বা শুধু আমার ভাইয়ের জন্য আনছি এরকম না আমি সবার জন্য আমার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বুড়া থেকে শুরু করে সবার জন্য টুকিটাকি যতটুকু সম্ভব হয়েছে আমার ফ্যামিলির মধ্যে কারণ আমার অ্যামাউন্ট খুব কম নিয়ে গেছিলাম আমি তো সেই জন্য হচ্ছে গিয়ে এতটুকুর মধ্যেই সারছি ইনশাল্লাহ যদি ভবিষ্যতে কখনো যাওয়ার সৌভাগ্য হয় অবশ্যই হয়তো সবার জন্য আরও ভালো কিছু বা আরও সবার জন্য আরও যারা আছে আমাদের ফ্যামিলি মেম্বার তো শুধু এই কয়জনই না আরও আছে বাচ্চা চারা আছে সামনে আবার হবেও তো সবার জন্য টুকিটাকি ইনশাল্লাহ কিছু না কিছু আনার চেষ্টা করব তো সাথেই থাকেন ভাইয়ার ভিডিওর পাশে থাকেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তোমার কি মতামত না ভালো হয়েছে আরো বেশি কিছু দিতে পারলে আরো বেশি ভালো হতো মানে আপনি ভাবি শুধু বেশি চাহিদা ঠিক আছে কমতে শুকিয়ে মানে না এটা ভুল কথা আমার ভাবি সবকিছুতেই সে অনেক বেশি কমফোর্টেবল কিন্তু সে হচ্ছে দিতে অনেক পছন্দ করে হ্যাঁ নিজে না মন বড় মামার মতো আর কি মামারও তো মন বড় নিজেরটা না খাইয়া আরেকজনে খাওয়াই দিব কিন্তু কি জানেন ওই যেটা খাওয়াবে হ্যাঁ বাস এই বললাম বাস অলরেডি দিয়ে দিব ওটা না আমার এমন খুব কম হয় কারণ আমি যার জন্য করি সে আমার মানে এমন না যে বেশি আঘাত করে কিন্তু কম পরিমাণ হচ্ছে বেশি না
পরে কিছু বল। আর আপনাদের ভাবি হলো ওদের বাড়িতে যাবে এখানে আর পরের বাড়ির মায়ের একটা সমস্যা কি জানেন, পরের বাড়ির মেয়েরা সবসময় ভালোবাসা লাগে আঘাতের কথাটা কয়। মানে কে কতটুকু ভালোবাসা দিল ওইটা কিন্তু মুখ দিয়ে বাইরে হইব না, আঘাত কতটুকু দিছে ওইটা কিন্তু বাইরে হয়ে গেছে। আঘাত দেয় সবাই কিন্তু সহ্য করার মতন। ওরে বেঈমান। তো যাই হোক সবকিছু মিলে সবাই খুব ভালো আছি, আনন্দে দুনিয়াতে আছি। চলতে গেলে মানুষের বেশিরভাগ এটাই মনে করে, ভালোবাসাটা মনে করে না। এইটা কষ্টের কথাটা আসলে মনে থেকে যায়। মানুষ যখন অভাবে থাকে, সামনে কিন্তু মানে এটাই একজন মানুষের অভাব যখন সে ফিল করবে তখন সে বুঝতে পারবে ওই মানুষটার প্রতি তার কতটা মায়া ছিল। ততক্ষণ পর্যন্ত বোঝে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা চোখের সামনে থাকে। আবার যখন ওই সইরা যাবো গা তখন ফিল করবো যে আসলে আসলে সবচেয়ে বড় কথা আমরা তো মানুষ, আমরা ভালোবাসার কথাটা মনে রাখি না, কষ্টটা তো মনে রাখি। ঠিক আছে, এটা আমি বুঝতেছি একজন মানুষ যে বুঝতেছে আমি ওনার কথাটা কইতে চাইতেছি না, ঠিক আছে? কষ্টটাই আমরা সবসময় বেশি মনে রাখি। কেমন লাগে আর আজকে নাই তাতে কেমন লাগতেছে, ঠিক আছে? ওইটাই বুঝতেছে একজন মানুষ কিন্তু কম না। আচ্ছা যাই হোক, আমি কমন আমার শতম করে আমার শরম করে না, খারাপ লাগে না কাজ করে, শরম করে আমার কাছে ক্যামেরা আরে বলতে হয় এটা। এটা কোনো একটু হই না নোটিস করেন, নোটিস করেন। শালা মশালার লোক খারাপ। মামা তো আমরা তো ভালো লোক তুই পাও কি। যাই হোক সবকিছু মিলে ভালো একটা সময় পার করতেছি। আর বেশি দিন পরে কিন্তু আসিনি, আমি মনে হয় 1 সপ্তাহের মতো ছিলাম। এই 1 সপ্তাহে মনে করেন যে মনে হইতেছে যে আমি অনেক আমি অনেক বড় একটা বিদেশ করে লাইছি। অনেক বড় বিদেশ করছি। আমি ভাই আমি কইতে পারবো না, ঠিক আছে? আমি যেদিন গেছি এর পরের দিন মায়ের ফোন করে কইতেছি কি মা তুমি যদি চাও তোমার পোলারা তোমার ভালোবাসুক বিদেশ পাঠাই দাও রে। দেখবা ভালোবাসার ভিতর তো এমনি এমনি বাড়িতেছে, মানে দূরে গেলে বোঝা যায় যে আসলে আমি আমার ফ্যামিলির কত ভালোবাসি, বিদেশ যা কবরে যায় কাছাকাছি, এটা না। আর ফ্যামিলির মানুষ কতটা ইম্পর্টেন্ট বিদেশ না গেলে বোঝা যায়। আর বিদেশ গেলে তো ধরা ছোঁয়ার বাইরে, কবরে গেলে তো আবার বুঝে না কারা, যারা হচ্ছে নিজেদের লোকের কাছে যায় না, যেমন চাচারা আছে, মামারা আছে। সবচেয়ে বেশি খারাপ লাগা জিনিসটা একটাই, হ্যাঁ ওই আন্টি, সবচেয়ে বেশি খারাপ লাগা জিনিসটা একটাই, কারোর সাথে কথা বলার মতো কোনো ওয়ে কথা নাই। বলার মতো কোনো ওয়ে মনে হয় বোবা আমি। বোবা আমি। এনে জাহিদুল আছে আর যদি দেখা যায় যে কোনো কারণে দেখা যায় একটা হাসি শুনছি যে এই বাঙালি ওর কথা কথা বলে একটু, মানে হাসি তো বোঝা যায় এটা বাঙালি। আমি যেদিন আসলাম ওই দিন কাল আমার কথা বলতে বলতে গলা বসে গেছে না মামা, আমি ওইটাই তো। এত পরিমাণ কথা কইছি, কথা বলে তো জয়মা ছিল। 7 দিনে মনে হয় আমি 700 কথাও কই নাই। এখানে আসার পর মনে করেন 7 লাখ 7 কোটি কথা। এই কারণে আমার আব্বা আমরা যে সময় আব্বু মালয়েশিয়া থাকতে আমরা যে যাইতে চেয়েছিলাম, আমার বাপে খালি কইছে যে বাবা এই জায়গায় আসা লাগবে না, তুমি এই জায়গায় থাকতে পারবা না, কারণ তোমার তো এটা হবে না। কারণ আমার বড় ভাই হচ্ছে কি খাবারে অনেক বেশি শৌখিন। আর প্রবাসে যারা থাকে, মানে আমি তো আসলে প্রবাস করতে যাই নাই, ঘুরতে গেছি বা অন্য কাজে গেছি, যে কাজে গেছি আমি অবশ্যই জানাবো আপনাদেরকে। ওইখানে যাইয়া একটু সেভ করার চেষ্টা করছি। ওই সেভের চিন্তা করতে যে আমি যে কি খাইছি, আমি যে কিভাবে চলছি, তখন আমি ফিল করছি যে আসলে যারা ইনকাম করতে আসে, যারা চিন্তা করে যে আমি দেশে টাকা পাঠাবো, তারা তো এইভাবে কষ্ট করেই পাঠায়। আর ওই কষ্টটা যে কি পরিমাণ কষ্টদায়ক, মানে ওইটা যে ফেস না করছে বুঝবো না। আমি ফেস করছি 1 সপ্তাহ, আমি বুঝতেছি। আর সকল প্রবাসীর জন্য অনেক বেশি দোয়া, অনেক বিশেষ করে বাইরে যাওয়ার পর থেকে আপনার প্রবাসীর প্রতি শ্রদ্ধা অনেক বেশি বাইরে গেছে, অনেক বাইরে গেছে। যারা থাকে তারা কি পরিমাণ কষ্ট কারণ করে। এই মানুষ আমরা তো যারা যায় নাই, এরা কইছেন গেছে একটা জিনিস লিয়া হয় নাই, এলা যে হোক, আমার ভাই হোক, আমার বোন হোক, আমার বাপ হোক, একটা জিনিস লিয়া হয় নাই, কিন্তু যে আনতে পারে না অরিজিনালটা কষ্ট কি, ঠিক আছে? আমি পারলাম না, আমি কারোর জন্য নিতে পারলাম না, কারোর জন্য করতে পারলাম না। যে পায় নাই সে যতটুকু কষ্ট হয়ে যাচ্ছে, বেশি কষ্ট হচ্ছে যে আনতে পারে না, সে কষ্ট। এটা বর্তমানে বোঝা গেছে, ঠিক আছে? এই হলো কথা। তো আমি যাবো এটা লিয়ে মিমের বাড়িতে, তো চলেন আপনারাও মিমের বাড়িতে যাই। কি করো মামা? ওই যে আমার বাপে আইছে, ভাইয়ার ভাই তাই পুরো চিৎকার পড়ে এখানে যাওয়া ছোট মায়। কি অবস্থা? কোন সময় আছেন আপনি? তো অনেক কাকা ভাত পড়ে গেছেন, ভাতিজা মাতিজা কিচ্ছু দেখেন না। তো চাচা আইসে অনেক দূর থেকে, টায়ার্ড হয়ে রয়েছে। আর এই যে আমার ছোট্ট মাটা ওর লোকের সাথে ছেড়ে আর একটা মা।